পুরো সপ্তাহের ব্যস্ততার পর শুক্রবারটা আমার কাছে একেবারেই বিশেষ। এই দিনটায় সবাই বাসায় থাকে আর আমি পরিবারের সাথে সময় কাটিয়ে খুঁজে পাই অন্যরকম একটা শান্তি। আসলে আমি খুব সাধারণ আর শান্তিপূর্ণ জীবনযাপন পছন্দ করি। অযথা কারো বদনাম করা, হিংসা করা বা কারো পিছে লাগা একদমই আমার ভালো লাগে না। আমি নিজের গণ্ডির ভেতর থেকে পরিবারকে নিয়ে সুখে আর শান্তিতে থাকতে ভালোবাসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডার লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সপ্তাহের সবচেয়ে প্রিয় একটা দিন শুক্রবার। হয়তো আপনাদেরও সপ্তাহে কোনো একটা দিন খুব স্পেশাল মনে হয়, যেটা আপনাদেরকে আলাদা একটা আনন্দ দেয়। কেন এই দিনটা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ সেটাই আজকে আপনাদের সাথে বলবো। শুক্রবার সকালটা আমার কাছে একেবারেই অন্যরকম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পারফেক্ট একটা কফি বানাই, যেন নিজের দিনটা সুন্দরভাবে শুরু করতে পারি। পরিবারের সবার পছন্দ অনুযায়ী নাস্তাও তৈরি করি। কেউ পরোটা পছন্দ করে, কেউ রুটি পছন্দ করে, কেউ আবার হালকা কিছু খেতে চায়। আমি চেষ্টা করি সবার পছন্দ অনুযায়ী নাস্তা রেডি করতে। সকালে সবাই একসাথে নাস্তা করেছি আর এরপর আমি একটা স্লিমিং টি রেডি করেছি। এটা আমি অনেক ধরনের মশলা দিয়ে বানিয়েছি, অনেক গবেষণা করে ঘাটাঘাটি করে তারপর আমি এই স্লিমিং টি রেডি করেছি। এটা কেমন কাজ করে আগে আমি দেখি, তারপর আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করব। আমি সবসময় চাই শান্তিতে দিন যাপন করতে। অযথা কারো পিছে লাগা, বদনাম করা বা হিংসা করা এসব একদমই আমার ভালো লাগে না। আমি সবসময় নিজের গণ্ডির ভিতরেই থাকতে পছন্দ করি। কারো যদি আমার পিছে কথা বলার ইচ্ছেও হয়, আমি সেটা শুনেও না শোনার ভান করি, কারণ আমি জানি এসব কথা নিয়ে মাথা ঘামালে নিজের শান্তি নষ্ট হয়। আমি বিশ্বাস করি যদি আমরা নিজেদের কাজ নিয়ে থাকি আর নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করি, তাহলেই আমরা অনেক বেশি সুখী হতে পারবো। এরপর আমি খুব সুন্দর করে ঘর গুছিয়ে নিয়েছি। আমার কাছে ঘর গোছানো মানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা না, এটা আসলে একটা মানসিক শান্তি। আমি সবসময় চেষ্টা করি শুক্রবারের সকালে ঘরটা একটু সুন্দরভাবে সাজাতে। বাচ্চাদের টেবিলে বই এলোমেলো হয়ে থাকে, মেঝেতে খেলনা ছড়িয়ে থাকে, সব একে একে আমি জায়গা মতো তুলে রাখি। বিছানার চাদর পাল্টে দেই, জানালা খুলে দেই, যাতে ভেতরে হাওয়ার সাথে আলো ঢুকে ঘরটা সতেজ হয়ে ওঠে। তারপর দুপুরের সময়টা আরো ব্যস্ত কিন্তু আনন্দময়। পরিবারের সবার পছন্দের মজার মজার রান্না করি। কারোর জন্য বিরিয়ানি, কারোর জন্য মাছের ঝোল, আবার কারোর জন্য চিকেন ফ্রাই। তবে আজকে দুপুরে আমি রান্না করেছি সবার পছন্দকে মাথায় রেখে চাইনিজ আইটেম। আমি মনে করি পরিবারের সবাই মিলে একসাথে টেবিলে বসে খাওয়া, সেই মুহূর্তটাই পুরো দিনের সবচেয়ে সুন্দর সময়। আড্ডা, গল্প, হাসি সবকিছু মিলে ভরে যায় আনন্দে ঘরটা। আজকে বিকেলে খাবার জন্য খুব সুন্দর করে একটা কেক বানিয়েছিলাম। আমার হাজবেন্ড আমার পছন্দের ফুল নিয়ে এসেছিল, সেগুলো টেবিলে সাজিয়ে রেখেছি। ঘরে রজনীগন্ধা ফুল রাখতে আমি খুব পছন্দ করি। পুরো ঘরে তাজা ফুলের গন্ধ থাকলে আমার খুবই ভালো লাগে। বিকেল বেলা আমরা সবাই কেক দিয়ে হালকা নাস্তা করে ফেলেছি। এরপর আমরা একটু বাইরে যাব, একটু ঘোরাঘুরি করব, কিছু কেনাকাটা করব, তারপর রাতের খাবার খেয়ে বাসায় আসবো। প্রতি শুক্রবারেই বিকেল বেলা আমরা সবাই মিলে ঘুরতে বের হই। কারো যদি কিছু কেনাকাটা থাকে তাহলে সেটা করি, না হয় ঘুরে বেড়াই। কখনো পার্কে যাই, কখনো শপিং মলে, আবার কখনো শুধু রাস্তায় হাঁটাহাঁটি করি। এভাবেই আমার শুক্রবারের দিনটা কাটে। সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সবার সাথে হাসি খুশিতে সময় কাটানো, ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া, এইসব ছোট ছোট বিষয়গুলোই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমরা অনেকেই জানি না সুখ আসলে খুব ছোট জিনিসের ভেতরেই লুকানো থাকে। আমি সবসময় চেষ্টা করি সেটা খুঁজে নিতে। পরিশেষে আমি সবাইকে বলতে চাই, হিংসা, বদনাম আর অযথা সময় নষ্ট করা বাদ দিয়ে নিজের পরিবার, নিজের আনন্দ আর নিজের শান্তির দিকে মনোযোগ দিন। দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে যাবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।